অ্যাডমিশন জার্নি থেকে আসলে আমি এই বইটা পড়বো? যদি আমি অ্যাডমিশন সিকার হই তাহলে আমি বলবো যে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2025-26 সেশনে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ, অ্যাডমিশন জার্নির তথ্যবহুল ভিডিওতে আবারও স্বাগতম। সাথে আছে আমি তাহমিদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। অ্যাডমিশন জার্নিতে ইংরেজি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার অবস্থানটা কোথায় হবে, আমি পজিশন কত করব বা কোন সাবজেক্টটা পাবো, সাবজেক্টিভ কন্ডিশনের ক্ষেত্রেও অনেকের জন্য ইংরেজিটা অনেক বেশি হ্যাসেল হয়ে দাঁড়ায় এবং আমাদের অনেকেরই রেজাল্ট কম, বাট অ্যাডমিশনে এসে যদি ইংরেজি ভালো করতে পারি তাহলে আমি অনেক ভালো একটা সাবজেক্ট পেতে পারি। তো সে জায়গায় অ্যাডমিশন জার্নিতে ইংরেজিটা কিভাবে পড়বো, কোন জায়গায় পড়বো, কতভাবে পড়বো, ওভারঅল বিষয় নিয়ে সবার কাছে একটি অনেক বেশি কনফিউশন থাকে। তো আমি আজকে কতগুলো বই দেখাবো, সেটা হচ্ছে এখানে আমার কাছে একটা হচ্ছে টোফেল, এরপরে সবার পরিচিত যে বই মাস্টার জাহাঙ্গীর স্যারের লেখা, এরপর হচ্ছে প্রফেসর প্রকাশনীর দ্য কম্পিটিটিভ এক্সাম, এরপর হচ্ছে যেটি একটু ফরেন রাইটারের বই, বাট পরবর্তীতে এটা পিসি দাসের বই, এটা আমরা অনেকেই চিনি ইংরেজিতে, যেটিকে বাইবেল নামেও বলা হয়। তো সবগুলো বই হচ্ছে আমার কাছে সংগ্রহে আছে। এখন কথা হচ্ছে আমি অ্যাডমিশনে আসলে কোনটা পড়বো, জাহাঙ্গীর স্যারের এই তত্ত্ববহুল মাস্টার বইটা পড়বো, কম্পিটিটিভ এক্সাম পড়বো, নাকি পিসি দাসের এই বই পড়বো, নাকি টোফেলটা পড়বো? এই যে মানে চারটা বই আমার সামনে, প্রত্যেকটা বই অনেক বেশি তথ্যবহুল। এখন প্রথম আসো, ধরো তোমার কাছে আমার কাছে চারটা বই চার রকম ভাবে ডিজাইন করা, চারজন রাইটারের লেখা। চারটা বইকে আমি যদি কনসাইজ করি, আমি দেখব প্রত্যেকটা বই অলমোস্ট, এখানে জাহাঙ্গীর স্যারের যে বইটা, এখানে অলমোস্ট 59 টোটাল, 1 থেকে 59 টোটাল 59টা হচ্ছে কি দেয়া আছে, টপিকস দেয়া আছে, তার মধ্যে গ্রামার সহ অনেক কিছু দিয়ে সাজানো। কথা হচ্ছে স্যারের এই বইটা অনেক বেশি তথ্যবহুল এবং এই বইটা যদি কেউ পড়ে শেষ করতে পারে তার মানে ইংরেজিতে তার কোনো সমস্যা থাকবে না। কিন্তু অ্যাডমিশন জার্নি থেকে আসলে আমি এই বইটা পড়বো? যদি আমি অ্যাডমিশন সিকার হই তাহলে আমি বলবো যে না। এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি বিভিন্ন ইউনিভার্সিটির, ধরো আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, সেখানে এমসিকিউ হচ্ছে 15টা এমসিকিউ থাকে। তো 15টা এমসিকিউর জন্য আসলে আমাকে কয়টা গ্রামার টপিকস পড়তে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার মানে একটা গ্রামার টপিকস থেকে তো অবশ্যই 2টা কোশ্চেন দিবে না, তার মানে সর্বোচ্চ আমাকে 15টা টপিকস পড়তে হবে। এরপর আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ইংরেজি হচ্ছে 30, ডি ইউনিটে ইংরেজি হচ্ছে 30। তো এই 30টা ইংরেজি টপিকস এর জন্য এখানে আবার প্যাসেজ থাকে, তার মানে প্যাসেজ যদি 5 নাম্বার আমরা বাদ দেই, 25 হচ্ছে গ্রামার। তো গ্রামার 25 এর জন্য আমাকে কয়টা টপিকস পড়া উচিত? অবশ্যই 25টা টপিকস যদি আমি পড়ে শেষ করি, তার মানে আমার হচ্ছে এডমিশন জার্নির প্রিপারেশন কমপ্লিট। এখন কথা হচ্ছে স্যারের এই বইটাতে অলমোস্ট 59টা টপিকস দেয়া আছে, তার মানে আমার 59টা তার মানে লাগতেছে না। তার মানে এই বইটা যদি আমার কাছে থাকেও, বা আমি যদি এই বইটা পড়তেও যাই অ্যাডমিশন জার্নিতে, আমাকে যেটা করতে হবে, আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে হবে কোন কোন টপিকস গুলোতে অনেক বেশি প্রশ্ন আসে, এবং সেই টপিকস গুলো আমি এই বইটাতে মার্ক করে ফেলবো। প্রথমে যে সিলেবাসটা দেয়া আছে সেই সিলেবাসে হচ্ছে আমি মার্ক করব। সেটা যে বইটা থাকবে, আমার কাছে যদি এটা থাকে, কিংবা কম্পিটিটিভ এক্সাম থাকবে, কিংবা পিসি দাসের এই বইটা থাকবে, অথবা আমার কাছে যদি টোফেল থাকে, যে কোনো চারটা বই আমার কাছে যদি থাকে, বা যে কোনো প্রকাশনীর বই আমার কাছে থাকুক না কেন, আমার প্রথম কাজ হচ্ছে আমি গ্রামার এবং ভোকাবুলারি প্রত্যেকটা পার্টকে হচ্ছে মার্ক করে ফেলবো, যে আমাকে 25টা সর্বোচ্চ কোশ্চেন ইউনিভার্সিটিতে 30টাই আসে চট্টগ্রামে, এর বাইরে আসলে সব জায়গায় 20টা 25টা 15টা করে আসে। তার মানে আমার সর্বোচ্চ টপিকস হচ্ছে 30টা, এটা প্রথম কাজ। তার মানে ইংরেজি পড়ার ক্ষেত্রে আমার হচ্ছে সিলেক্টেড বা সিলেক্টিভ টপিকস হচ্ছে 30টা। এখন কোন 30টা টপিকস পড়বো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। যে আমি বললাম যে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা প্রত্যেকটা কোচিং এরই লেকচার শিট, সেখানে দেয়া আছে যে পার্টস অফ স্পিচ থেকে এ নাউনের মধ্যে এটা,
প্রোনাউন থেকে দুইটা প্রশ্ন আসছে, বা রাইট ফ্রম ভার্ব থেকে 3-4টা প্রশ্ন আসছে। তার মানে আমাকে ওই পার্টগুলো হচ্ছে খুব বেশি করে পড়তে হবে, সেটা যে বইটাই থাকুক, আমি যে প্রকাশনের বই কিনি। এটা হচ্ছে প্রথম কাজ। তার মানে গ্রামার পড়ার ক্ষেত্রে আমাকে সিলেক্টেড টপিকস গুলো হচ্ছে ফাইন্ড আউট করে 20 থেকে 25টা টপিকস যদি আমি খুব ভালো করে পড়তে পারি, অ্যাডমিশন জার্নিতে এটা আমার ইংরেজি কমপ্লিট। তার মানে তুমি যদি ইংরেজিতে খুব বেশি দুর্বল হও, তোমার অ্যাডমিশন জার্নিতে ইংরেজিটা নিয়ে অনেক বেশি হ্যাসেল পোহাইতে হবে না। এটা হচ্ছে প্রথম পরামর্শ। এখন দ্বিতীয় পরামর্শ হচ্ছে, ভাইয়া আমার কাছে তো গ্রামার বই আছে বুঝলাম, টপিক সিলেক্ট করলাম, ওকে, ভোকাবুলারিতে গিয়ে আমি আসলে কি করব? এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি দেখি অ্যাডমিশন জার্নিতে ভোকাবুলারিটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি পার্থক্য করে দেয়। ধরো একজন স্টুডেন্টের গ্রামার সে না পড়লেও 4-5টা পেয়ে যাবে, কিন্তু ভোকাবুলারিটা হচ্ছে আমি যদি বাবা না পড়ি তাহলে আমি পারবো না। তো অ্যাডমিশন জার্নিতে আসলে আমার যেহেতু খুব বেশি সময় নাই, 3 থেকে 4 মাস, আমি আসলে 3 থেকে 4 মাস সময়টাতে ভোকাবুলারি কিভাবে পড়বো, বা আমি আসলে কতগুলো ভোকাবুলারি পড়বো, যে ভোকাবুলারির অনেক সমুদ্র, আমি সেখান থেকে আসলে চান্স পাওয়াটার জন্য আমাকে কি করতে হবে? তো এটা হচ্ছে দুইটা সলিউশন। একটা হচ্ছে তুমি একটা রুটিন করে ফেলবা, যে তুমি সকালে, যেহেতু আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, তার মানে তোমাকে 4টা থেকে উঠতে হবে। তো রুটিন কিভাবে সাজাবা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে দেখে নিবা যে আসলে অ্যাডমিশন জার্নিতে রুটিনটা কিরকম হয়। একজন 3 পয়েন্ট নিয়েও সে ইউনিভার্সিটিতে টপ পজিশন করতে পারে, তাহলে কি রকম তার রুটিনটা ছিল। তো সেই বিষয়ে আমার ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিবা। তো যেটা বলছিলাম যে ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি ধরো এখানে জাহাঙ্গীর স্যারের বইতে অলমোস্ট সিনোনিম অ্যান্টোনিম যদি আমি বলি 1000 করে সিরিয়াল দেওয়া আছে, বা সিনোনিমে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 464টা সিরিয়াল দেওয়া আছে। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমও সেম 400 থেকে 500টা করে সিরিয়াল দেওয়া আছে। এরপর আমরা যদি সস বইটার কথা বলি, সস বইটাতেও সেম, ওখানে 400-500 করে কি দেওয়া আছে, সিরিয়াল দেওয়া আছে প্রত্যেকটা টপিকসের। তার মানে আমার জন্য প্রত্যেকটা টপিকস হচ্ছে অনেক বেশি কি ইম্পর্টেন্ট। এখন আমি যদি এখান থেকে ভোকাবুলারি বা গ্রামার পার্ট পড়তে যাই, গ্রামার পার্টে নরমালি সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাডম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 4টা থেকে 5টা টপিকস আমাকে খুব ভালো করে পড়তে হবে। সাথে গ্রুপ ভার্বটা আছে, তার মানে 6টা টপিকস। এই 6টা টপিকস যদি আমি খুব ভালো করে পড়তে চাই, তাহলে আমাকে প্রতিদিন সময় দিতে হবে। কিরকম করে সময় দিব? আমি ধরো আজকে গ্রামারের জন্য 2 ঘন্টা বরাদ্দ রাখলাম। এর আগে একটা বলি, যা অনেকের আছে গ্রামারে অনেক বেশি স্ট্রং জোন, তারা গ্রামারে এফোর্ট কম দেওয়া, শুধু ওই বললাম যে টপিক সিলেক্ট করে জাস্ট প্র্যাকটিস করে যাবা। যাদের ভোকাবুলারিতে স্ট্রং জোন, তারা ভোকাবুলারিতে জাস্ট প্র্যাকটিস করে গ্রামার ইফোর্ট দিবা। যাদের দুইটাই কমফোর্ট, তাহলে আবার ভালো করে রিভাইজ করবে, যাতে তোমার টপ পজিশন করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। তো এই জায়গাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে গ্রামারে হচ্ছে যেরকম ইফোর্ট দিতে হবে, ভোকাবুলারিতে আমাদেরকে সেম ইফোর্ট দিতে হবে। অনেকেই অ্যাডমিশনে এসে ভোকাবুলারিতে ইফোর্ট দেয় না, বলে যে হ্যাঁ আমার গ্রামার তো 12-13টা হবে, ওকে। কিন্তু তুমি টপ পজিশন যদি করতে চাও, তাহলে হচ্ছে তোমার জন্য গ্রামার ও ভোকাবুলারি দুইটাকে ইকুয়ালি ইফোর্ট দিতে হবে, না হলে তুমি টপ পজিশন করতে পারবে না। তো যেটা বলছিলাম যে ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রতিদিন সকাল টাইমটা, তুমি যদি 4টা 4:30 বাজে উঠে যাও অ্যাডমিশন টাইমে, 4টা থেকে 6টা 7টা পর্যন্ত তুমি 2-2.5 ঘন্টা ভোকাবুলারিতে সময় দিবা। সেটা কিরকম? ধরো তুমি 2 ঘন্টা সময় রাখছো 4টা টপিকসের জন্য, তোমার টপিকস হচ্ছে টোটাল 6টা, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, এই 5টা টপিকস। 5টা টপিকস হচ্ছে তুমি 2 ঘন্টা সময় দিবা, অথবা 2.5 ঘন্টা সময় দিবা, 30 মিনিট করে। এই 30 মিনিট করে সময় যদি তুমি বরাদ্দ করো, তার মানে 30 মিনিট করে একটা টপিকস পড়বা, সেটা হচ্ছে খুব বেশি না। ধরো এখানে আমি আজকে বললাম যে গ্রুপ ভার্ব পড়বো, গ্রুপ ভার্ব হচ্ছে আমার 30 মিনিট, তার মানে আমি 30 মিনিটে হচ্ছে 30 থেকে 40টা বা 50টা গ্রুপ ভার্ব আমি একদিনে পড়বো। পড়ে ওইটাকে হচ্ছে জাস্ট একবার করে পড়ে যাব। পড়ে যাওয়ার পরে আমি হচ্ছে দেখবো যে এখান থেকে আসলে আমার কোনটা কোনটা কমন আছে। আমরা তো এরকম ডামিস না যে ইন্টারমিডিয়েট আমরা পড়ি না, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। তার মানে আমার অনেকগুলো জিনিস অলরেডি জানা আছে, যে জানাগুলো হচ্ছে আমি কলম দিয়ে কেটে দিব, যে না আমি এটা আর পড়তে হবে না। তার মানে প্রথম রিভিশন হচ্ছে তুমি জাস্ট একবার রিভিশন মানে রিডিং পড়ে যাবা, সেখান থেকে যেগুলো তোমার হচ্ছে মানে কমন, সেগুলো হচ্ছে তুমি কেটে দিবে। তার মানে এটা তোমাকে আর পড়তে হবে না। এখন ধরো তুমি যদি সিনোনিমে গিয়ে পড়ো যে আহ, উম, আহ, তোমার হচ্ছে কি বলে,
ধরো একটা শব্দ যেটা অর্থ তুমি জানো, যে শব্দটা হচ্ছে ধরো গ্রামার, গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ, কান্ট্রি মানে দেশ। এখন এখানে দেওয়া আছে যে কান্ট্রি। তো এখন তুমি যদি এটাকে আবার পড়ো তার মানে হবে, তাহলে তোমাকে এটা কেটে দিতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে তুমি এটাকে সুন্দর করে কেটে দিবে। তার মানে দেখবা 30টার মধ্যে হচ্ছে তোমার 10 থেকে 12টা কম হলো, তার মানে তুমি 12টা কেটে দিলা, দিয়ে আর 20টা, ওই 20টা আবার একবার পড়লা। পরে তুমি একটু মেমোরাইজ করার চেষ্টা করলে যে হ্যাঁ আসলে এটা কি কি আমি পারি কিনা। থার্ড রিভিশনে গিয়ে হচ্ছে তুমি এই 30 মিনিটের মধ্যে কিন্তু এটা করতে হবে। থার্ড রিভিশনে গিয়ে হচ্ছে তুমি একবার লেখার চেষ্টা করবা যে আমি আসলে কোনটা কোনটা পারি। তার মানে 30 মিনিট শেষ, তোমার সিনোনিম পড়া শেষ। সেকেন্ড 30 মিনিটে হচ্ছে তুমি অ্যান্টোনিম পড়বা। অ্যান্টোনিমকে দেখবা ওই যে 30 মিনিটে সিনোনিম পড়ছো, ওইখান থেকে তুমি অলমোস্ট 12-13টা কমন পেয়ে গেছো। তার মানে ওইখান থেকে ওগুলো কেটে দিবা, দিয়ে রিভিশন 2-3বার রিভিশন করবা, করে থার্ড রিভিশনে তুমি লেখার চেষ্টা করবা। এটা হচ্ছে প্রথম দিনের কাজ। এরকম করে 30 মিনিট করে 5টা টপিকস হচ্ছে তুমি সময় দাও। দেওয়ার পরে দেখবা যে তোমার 7 দিনের মধ্যে 321, প্রায় 210টা হয়ে যাবে। তো এই 7 দিন তুমি পড়লা, শুক্রবার যেটা থাকবে সেই দিন হচ্ছে তোমার শুধুই রিভিশন, আর কোনো পড়া নাই। তুমি এই যে 210টা টপিকস, 210টা সিনোনিম পড়ছো, 210টা অ্যান্টোনিম পড়ছো, 210টা প্রিপোজিশন পড়ছো, 210টা গ্রুপ ভার্ব পড়ছো, প্রত্যেকটা টপিকস তুমি আবার প্রথম থেকে একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবগুলোকে একবার করে পড়বা। পড়ার পরে তুমি দেখবে যে আসলে এই 210টার মধ্যে তোমার কয়টা একদম কমন, তুমি যেটা বললেই পারো, কেটে দিবা। দিয়ে তুমি ফাইনালি একটা নোট করবা যে আসলে আমার এখানের মধ্যে কতগুলো একদম আনকমন, সেটা তুমি একটা তোমার নোট খাতা থাকবে, তুমি এটাকে নোট করবা। কারণ তোমার তো প্রত্যেকবার বই উল্টা উল্টা পড়াটা আসলে পসিবল না, কারণ যেহেতু বইটা অনেক বড়। সেই জায়গায় হচ্ছে তুমি নোট করবা, করে ওই যে নোট যেটা, ওইটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল রিভিশনের জন্য, পরীক্ষার আগের দিনের পড়ার জন্য ওই নোটটা তোমাকে প্রথম দিন থেকে তৈরি করতে হবে। তো এইভাবে করে যদি তুমি টানা 1 মাস পড়তে পারো, দেখবা তোমার ভোকাবুলারি পার্ট শেষ। এখন প্রথম 1 মাসে যখন তোমার প্রথম রিভিশন হয়ে গেল, ভোকাবুলারি পার্ট শেষ, ওই যে তোমার একটা নোট, তখন তোমার আর বইয়ের কাজ নাই। তুমি কি করবা, ওই নোট খাতাটা নিবা, নিয়ে ওইখান থেকে হচ্ছে তুমি দেখবা যে সেকেন্ড রিভিশনে, প্রথম মাসের প্রথম রিভিশন শেষ, সেকেন্ড মাসে গিয়ে তুমি সেকেন্ড রিভিশন করবা। সেই ক্ষেত্রে তুমি ওই যে 30টা সিকোয়েন্সটা মেনটেন করবা, যে তুমি আমি অনেক পারি, ওকে ঠিক আছে আজকে 50টা না, তুমি 30টা করে পড়ো, প্রতিদিন 30টা করে ধারাবাহিক। ওই যে পড়াশোনাটা আসলে কেন করবা, এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, সেখানে ডেসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে দেখবা। তো আমি বলছিলাম যে কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তুমি যদি এটা কনসিস্টেন্সি ধরে রাখো, তাহলে দেখবা যে তোমার পড়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তার মানে তুমি সেকেন্ড মাসে গিয়ে তুমি আবার ওই খাতা থেকে রিভিশন করবা, ওইখান থেকে দেখবা যে কোনটা কোনটা তোমার হচ্ছে কমন, সেটা তুমি হচ্ছে কেটে দিবা। দিয়ে ফাইনালি থার্ড ডিভিশনে তৃতীয় মাসে গিয়ে যখন তুমি দেখবা যে 1000 সিনোনিমের মধ্যে তোমার অলমোস্ট 600-700 একদম মেমোরাইজ হয়ে গেছে, আর 150, 200, 300 আছে, তুমি ওটা ওই লাস্টের মাসটাতে খুব বেশি এফোর্ট দাও, দিয়ে মেমোরাইজ করে ফেলো। হ্যাঁ, এখানে অনেকগুলো আমরা ভুলে যাব, অনেকগুলো মনে থাকবে না, এটা ঠিক। তবে 1000 সিনোনিম যদি তুমি এই 3 মাসে পড়তে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথাও আটকাবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে এই যে তুমি পড়ার পরে 2টা টপিকস, একটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখানে হচ্ছে বিসিএস থেকে আসা কোশ্চেন গুলো। সেক্ষেত্রে তুমি এই টোফেলের মতো একটা বিসিএস এর বই আছে, কোশ্চেন সমাধান বা বিসিএস এর প্রশ্ন ব্যাংক, সেইটা তুমি চাইলে নিতে পারো। সেই প্রশ্ন সমাধান থেকে শুধুমাত্র গ্রামার এবং সিনোনিম গুলো ফাইন্ড আউট করবা। এটা হচ্ছে আমাদের মাস্টার স্যারের বইয়ে সুন্দর করে দেয়া আছে। তুমি যদি বিসিএস এর প্রশ্ন না চাও, নিবা না, তবে তুমি চাইলে নিতে পারো, কিন্তু এই বই অনেক সুন্দর করে দেওয়া আছে। তো এই হচ্ছে ওভারঅল গ্রামার এবং ভোকাবুলারি, অর্থাৎ ইংরেজি পড়ার ক্ষেত্রে যাদের অনেক বেশি সমস্যা ছিল, আশা করি কিছুটা তো গাইডলাইন পাওয়া গেছে এখান থেকে। আমরা এইভাবে যদি ফলো করি, তাহলে ইংরেজি আমাদের আর কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না, যেটা পার্সোনালি আমি এক্সপিরিয়েন্স করে আসছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে যে ভিডিও দেব সেটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।